হ্যাঁ, কি অবস্থা সবার? সো আপনি যদি মাত্র ৳৩০,০০০ স্পেন যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত। কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে একেবারে আপনি নিজে থেকে এম্বাসি পর্যন্ত কি ধাপ ফলো করে স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। দেন কোন ধাপ আপনাকে ফলো করতে হবে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সো আপনার উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখা। যদি আপনি নিজের স্কিল দেন নিজের কাজের দক্ষতা দিয়ে কোনো দালালকে টাকা না দিয়ে নিজে স্পেন যেতে চান। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এখানে হচ্ছে আমি আপনার জন্য ৬ টা ধাপ দিয়ে রেখেছি। এখানে আমি ৬ টা পিকচার ব্যবহার করেছি। যেই ৬ টা পিকচারের মাধ্যমে আমি এই পুরো প্রসেসটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে একেবারে ১ম এ যেই ব্যক্তি বসে আছে, একটা ছেলে জব অ্যাপ্লিকেশন করতেছে, এইটা হচ্ছে আপনি। ঠিক আছে? সো আপনার ১ম কাজ কি? এখন লাইক আমি যদি স্পেন যেতে চাই, আমি কি ধাপ ফলো করব? আমি নিজের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। সো আমাকে কি করতে হবে? ১ম এ আমার স্কিল বা আমার যা কিছু আছে, আমি কি কাজ জানি, কি কাজের জন্য যাবো, কি কাজ করব, ওইটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেন আমি যেই কাজ করব, ওই কাজ অনুযায়ী হচ্ছে আমি একটা সিভি বানাবো। সো সিভি বানানোর পরে আমি ওই সিভিটা স্পেনের ওই কাজ রিলেটেড বিভিন্ন কোম্পানিতে সাবমিট করব। সো ফার্স্ট আমাকে একটা সিভি বানাতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশের কোনো কোম্পানিতে জবের জন্য যান, সো আপনার কি করতে হবে? আপনার ফার্স্ট আপনি যদি বলেন যে, "ভাই আমি আপনার কোম্পানিতে চাকরি করতে চাই।" দেন কোম্পানি ১ম এই বলবে যে, "তোমার সিভিটা আমাদেরকে দেখাও।" সো আপনার ১ম এ একটা সিভি লাগবে, যেই সিভি হচ্ছে আপনি সাবমিট করবেন কোম্পানির কাছে। আপনার স্কিলটা ওই সিভির মাধ্যমে কোম্পানির কাছে শো করবেন। সো ফার্স্ট ইউ নিড আ সিভি। সো আপনি এটা ইউটিউবে গিয়ে মেক করতে পারবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে সিভি বানাবো। দেন আপনি সিভি বানাতে পারবেন। সো ১ম এ আপনার একটা সিভি থাকতে হবে। যে সিভিতে আপনার স্কিল থাকতে হবে, আপনি কি কাজ করেন এটা থাকতে হবে। ঠিক আছে? সো ১ম স্টেপ ইজ কমপ্লিট। সো এই যে আপনি একটা ব্যক্তি যার সিভি আছে, সিভির মধ্যে কাজের স্কিল আছে। সো এখন আপনার কাজ কি? এখন আমি কি করব? আমি সিভি বানাইছি। দেন আমার হচ্ছে আপনার কি বলে? আমার স্কিল আছে। আমি প্রপার এডুকেটেড। দেন এখন হচ্ছে আমি একটা কোম্পানি খুঁজবো। একটা কোম্পানি না, আমি হচ্ছে স্পেনের বিভিন্ন কোম্পানি খুঁজবো যে কারা জব দিচ্ছে মানুষকে, কারা হায়ার করতেছে। সো এরকম কোম্পানি যখন আমি গুগলে খুঁজবো, আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দেবো যে কিভাবে আপনি কোম্পানি খুঁজবেন। সো ওই ভিডিওগুলো দেখে মানে আমাদের ভিডিওর শেষের অংশ আপনি দেখে কিভাবে কোম্পানি খুঁজতে হয় ওইটা আপনি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি কোম্পানি খুঁজবো যে কারা হচ্ছে স্পন্সর করে বা কারা হচ্ছে হায়ার করতেছে বা নিয়োগ দিচ্ছে। সো আমি যখন এরকম একটা কোম্পানি পাবো, সো আমি তাদের কাছে আমার সিভিটা সাবমিট করব। সো আমি এই যে একটা কোম্পানি পাইছি 2nd স্টেপে, এই কোম্পানিতে আমি আমার সিভি সাবমিট করব। সো এই যে আমার যে সিভি এটা হচ্ছে আমি তাদের কাছে অনলাইনে যেকোনো মাধ্যম হোক, ইমেইলের মাধ্যমে হোক বা হচ্ছে মেসেজের মাধ্যমে হোক, ক্যারিয়ার পেজের মাধ্যমে হোক, আমি আমার সিভি আমি এই কোম্পানির কাছে সাবমিট করব। সো এইটা হচ্ছে কোম্পানি। এই কোম্পানির কাছে যখন আমি আমার সিভি সাবমিট করব, সাবমিট করার পরে ওই কোম্পানির যে হায়ারিং ম্যানেজার বা কোম্পানির যেই এইচআর বা কোম্পানির যে ওনার আছে, তারা আমার সিভিটা দেখবে। দেখে যদি তারা মনে করে যে হ্যাঁ, এই লোকটাকে আমরা হায়ার করতে পারি, লোকটা এডুকেটেড, লোকটা স্কিল জানে। আমাদের যেই পজিশনে আমাদের কর্মী লাগবে, ওই পজিশনের জন্য এই লোকটা সুইটেবল, মানে আপনি সুইটেবল। দেন ওই কোম্পানি আপনার একটা ইন্টারভিউ নেবে বা ওই কোম্পানি আপনাকে নেওয়ার জন্য যা করা দরকার, লাইক আপনার হচ্ছে বিস্তারিত ডকুমেন্ট জানতে চাওয়া বা যা কিছু আছে ওইটা করা। সো ওইটা সে জানতে চাইবে, দেন হচ্ছে বাকি ফর্মালিটি সে পূরণ করবে। সো ফার্স্ট আপনি কি করছেন? আপনি একটা সিভি নিয়ে আপনি একটা কোম্পানির কাছে গেছেন যে, "দেখেন আমার সিভি, আপনারা আমাকে একটা জব দেন।" সো আপনি আপনার সিভি নিয়ে কোম্পানির কাছে যাওয়ার পরে কোম্পানি আপনার সিভি যাচাই করে আপনার সাথে কনট্যাক্ট করে দেন তারা এইটা ফাইনাল করলো যে তারা আপনাকে হায়ার করবে। ঠিক আছে? সো আপনাকে যে তারা হায়ার করবে এটা পুরোপুরি ফাইনাল হয়ে গেল। সো যখন আপনাকে নেওয়ার বিষয়টা তারা ফাইনাল করবে, দেন তাদের বাকি কাজ সম্পন্ন করতে হবে। লাইক সরকারের যেসব ফর্মালিটিস আছে ওইগুলা। তারপরে হচ্ছে এই কোম্পানির যে মালিকটা এই যে এখানে বইসা আছে, এই মালিকের ১ম এ স্পেনে একটা বিজ্ঞাপন দিতে হবে। সো সে স্পেনের বিভিন্ন পোর্টালে একটা বিজ্ঞাপন দিবে যে, "উই আর হায়ারিং অফ দিস পজিশন", যেই পজিশনে আপনি যাচ্ছেন ওই পজিশনের জন্য সে হায়ার করতেছে। এরকম ১০ দিন ১৫ দিন ওই বিজ্ঞাপনটা ঝুলতে থাকবে বিভিন্ন পোর্টালে বা তাদের ফেসবুক পেজে বা সরকারের যেই জব পোর্টাল আছে ওইখানে। দেন তারপরে ১০-১৫ দিনের মধ্যে যদি কোনো লোক না পাওয়া যায় এই পজিশনটার জন্য, তারপরে তারা হচ্ছে সরকারের কাছে গিয়ে আবেদন করবে যে, "আমি একটা ওয়েল্ডার", ফর এক্সাম্পল, "আমি এই ওয়েল্ডারটাকে বাংলাদেশ থেকে স্পন্সর করে আমার এখানে আনতে চাই। কারণ আমি কোনো ওয়েল্ডার বা এই পজিশনের জন্য কোনো লোক আমি পাচ্ছি না স্পেনের মধ্যে।" দেন তারপরে সরকার দেখবে যে ওকে আসলেই লোক পাচ্ছে কিনা। যদি দেখে যে না, ১৫ দিন যাবত এখানে জব অ্যাপ্লিকেশন করে রাখছে, কোনো লোক এখানে আসতেছে না বা কোনো লোক তার জন্য সুইটেবল হচ্ছে না। তো তারপরে সরকার আপনাকে বলবে, "ঠিক আছে, তুমি আনো, সমস্যা নাই।" দেন সরকার আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দেবে। এই কোম্পানিকে অনুমতি দিয়ে দিবে। সো যখন সরকার আপনাকে স্পেনে কাজ করার অনুমতি দিয়ে দেবে কোম্পানির কাছে, দেন কোম্পানি হচ্ছে ওই ওয়ার্ক পারমিটটা আপনার কাছে পাঠাবে। আমি আপনাকে পুরো প্রসেসটা আবার বলি। ১ম এ হচ্ছে আপনি কোম্পানিতে জবের আবেদন করবেন।
কোম্পানি জব রিভিউ করে আপনাকে নেওয়ার বিষয়টা কনফার্ম করবে। দেন কোম্পানি হচ্ছে ওই যেই পজিশনে আপনাকে নিবে, যেই কাজের জন্য, ওই কাজের জন্য একটা বিজ্ঞাপন দিবে স্পেনে যে এই পজিশনে আমরা একটা লোক নিচ্ছি। দেন যদি লোক না পাওয়া যায়, তারপরে কোম্পানি গিয়ে সরকারকে বলবে যে আমরা এই পজিশনের কোনো লোক পাচ্ছি না, আমাদেরকে বিদেশ থেকে লোক নেওয়ার অনুমতি দেন। তারপর সরকার আপনাকে মানে সরকার ওই কোম্পানিকে বিদেশ থেকে লোক নেওয়ার অনুমতি দিবে। অনুমতি দেওয়ার পরে ওইটা অনুমতি বলতে সে তো আর মুখে বলবে না, সে হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, মানে রেসিডেন্স পারমিট। তারপরে ওই কোম্পানি আপনার কাছে জব কন্ট্রাক্ট, দেন আরও যা কিছু আছে, রেসিডেন্স পারমিট ইত্যাদি ইত্যাদি সকল ডকুমেন্টস আপনার কাছে পাঠাইয়া দেবে। সো আপনার কাছে বলবে যে নাও তোমার ডকুমেন্টস, নাও তোমার ইনভাইটেশন, নাও তোমার হচ্ছে স্পন্সর, দেন এই হচ্ছে তোমার ওয়ার্ক পারমিট, তুমি এখন এগুলো দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করো, দেন তারপরে স্পেনে চলে আসো আমাদের কাছে। সো তারপরে আপনি কি করবেন, আপনি ওই সকল ডকুমেন্টস একসাথে করে, সাথে আপনার যেসব ডকুমেন্টস আছে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি, আপনি এটা তখন বুঝতে পারবেন যে কী কী লাগবে, আপনি গুগলে সার্চ করে বুঝতে পারবেন। দেন তারপরে হচ্ছে যখন আপনার সব ডকুমেন্টস ম্যানেজ হবে, তারপরে আপনি অনলাইনে ভিসার জন্য আবেদন করবেন। যখন আপনি অনলাইনে ভিসার জন্য আবেদন করবেন, ভিসার জন্য আবেদন করার পরে আপনি অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। বাংলাদেশে স্পেনের একটা ভিসা সেন্টার রয়েছে বিএলএস নামের। সো তাদের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাদের কাছে আপনি আপনার সকল ডকুমেন্টস জমা করে আসবেন। সো জমা করার পরে এই স্পেনের এই যে বিএলএস বা যেই ভিসা সেন্টার, তারা আপনার সকল ডকুমেন্টস যাচাই করবে। যাচাই করে যদি তারা দেখে যে হ্যাঁ আপনার সকল ডকুমেন্টস বৈধ, আপনার সকল ডকুমেন্টস ভ্যালিড, তাহলে তারা আপনাকে 100% ভিসা দিবে, 100% শিওর যে তারা আপনাকে ভিসা দিবে। কারণ এখানে ওয়ার্ক পারমিটটা সরকার থেকে আসছে, অবভিয়াসলি এটা একটা ভ্যালিড। দেন কোম্পানি অবভিয়াসলি ভ্যালিড, বিকজ সরকার তাদেরকে ওয়ার্ক পারমিট দিছে। দেন কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে, এইটা পুরোটাই ভ্যালিড। সো এই এজেন্সি কেন, মানে এম্বাসি কেন আপনাকে ভিসা দিবে না? অবভিয়াসলি ভিসা দিবে, কারণ যাচাই যা করার এটা এই যে তারা করে দিছে। ওয়ার্ক পারমিট যারা দিছে তারা এটা যাচাই করে দিছে যে কোম্পানি ভ্যালিড কিনা বা তারা আপনাকে নেওয়ার জন্য যোগ্য কিনা। ভিসা সেন্টার থেকে এম্বাসি আপনাকে কখনো ভিসা রিজেক্ট করবে না, তারা আপনাকে ভিসা দিবে, এটা শিওর। সো তারপরে যখন এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দেবে, সো তারপরে হচ্ছে আপনি ওই ভিসা পাওয়ার পরে আপনার পাসপোর্ট স্টিকার ভিসা দিবে, দেন হচ্ছে আপনি স্পেনে চলে যাবেন। যেই কোম্পানি আপনাকে স্পন্সর করছে ওই কোম্পানি আপনাকে রিসিভ করবে। সো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই কোম্পানি খুঁজবেন, দেন কোম্পানিতে জবের আবেদন করবেন। তারপরে যখন আপনি জবের আবেদন শেষ করবেন, কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট বাকি কাজ করবে, এটার জন্য আপনার কোনো চিন্তা নাই। কোম্পানি তারপরে যখন সব কিছু করে আপনাকে দিবে ডকুমেন্টস, তখন আপনি ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনি হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন। আমরা যেমন ভিডিওতে দেখাইতেছি, সেম আমরা ভিসা অ্যাপ্লাই করার ভিডিওতে দেখাইছি। So আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে, তো এখন আমরা দেখব কিভাবে আপনি কোম্পানি খুঁজবেন, দেন কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন। সো কোম্পানি খোঁজার জন্য আমরা আপনাকে কয়েকটা মাধ্যম দেখাবো, যে কয়েকটা মাধ্যম ইউজ করে আপনি কোম্পানি খুঁজতে পারবেন। সো সর্বপ্রথম মাধ্যম হচ্ছে আপনি আপনার গুগল ম্যাপসে চলে যাবেন। আমাদের প্রত্যেকেরই গুগল ম্যাপস আছে। সো যখন আপনি গুগল ম্যাপসে চলে আসবেন, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। বাট আমি আপনাকে এখানে ল্যাপটপে দেখাচ্ছি। সো আপনার যে ফোন আছে, আপনার ফোনেও ঠিক সেম ফিচার পাবেন। সো আপনি আপনার সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন আপনার পেশা যেটা, লাইক আপনি যদি এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন, দেন এখানে লিখবেন এগ্রিকালচার কোম্পানি ইন স্পেন। অথবা আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন, আপনি লিখবেন ওয়েল্ডিং কোম্পানি ইন স্পেন। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, দেন এখানে লিখবেন কনস্ট্রাকশন কোম্পানি ইন স্পেন। সো এখানে আপনি আপনার পেশা লিখে দেন আপনি সার্চ করে দিলে এখানে হচ্ছে কোম্পানি চলে আসবে। আপনি এই যে লাইক আমি এখানে ওয়েল্ডিং কোম্পানি ইন স্পেন লিখছি। সো স্পেনে বর্তমানে যতগুলো ওয়েল্ডিং কোম্পানি আছে, আপনি এখানে শহর উল্লেখ করতে পারেন। এখানে লিখতে পারেন ওয়েল্ডিং কোম্পানি ইন স্পেন ইন বার্সেলোনা, ইন মাদ্রিদ। সো এরকম ভাবে শহর উল্লেখ করে লিখতে পারেন, বা আপনি হোল স্পেনও লিখতে পারেন। সো এখানে আমি লেখার পরে আমার সামনে অনেকগুলো কোম্পানি চলে আসছে, প্রায় শত শত কোম্পানি আসছে এখানে। সো এইসব কোম্পানিতে কিন্তু আপনি চাইলে আপনার সিভি সাবমিট করতে পারেন। আমি আপনাকে কিভাবে সিভি সাবমিট করবেন এটা দেখাবো। তো এর আগে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। সো যখন আমি যেখানে স্পেন সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এই কোম্পানিগুলো চলে আসছে। সো এই কোম্পানিগুলো আসার পরে এখন এই যে প্রথমে একটা কোম্পানি আছে, কোম্পানির ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে এখানে কোম্পানির হচ্ছে হায়ারিং ম্যানেজারের নাম্বার বা ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। দেন নিচে আরেকটা কোম্পানি আসছে, নিচে আরেকটা কোম্পানি আছে। এখানে যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে স্পেনের কোম্পানি। এটা হচ্ছে ওয়েল্ডিং রিলেটেড কোম্পানি। সো আপনি এখানে দেখেন ওদের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে নর্মালি ক্লিক করে দিবেন যদি কোম্পানি দেখতে চান। বাট আমরা প্রথমে ওয়েবসাইটে ক্লিক করবো না, আমরা প্রথমে এই ডাইরেকশনে ক্লিক করবো। এখানে এই যে ডাইরেকশন লেখা, সো যখন আমরা এই ডাইরেকশনে ক্লিক করে দিব তখন আমাদের সামনে পুরো কোম্পানির মেনু চলে আসে। এখানে দেখেন কোম্পানির নেম, দেন হচ্ছে কোম্পানির ডাইরেকশন বা বিস্তারিত চলে আসছে। আপনি যখন নিচে যাবেন তখন দেখতে পারবেন এখানে ওরা কি কাজ করে, ওদের কোম্পানির কিছু পিক দেওয়া থাকবে। দেন হচ্ছে ওদের লোকেশন, ওদের ইমেল, ওদের ওয়েবসাইট। সো যেহেতু এখানে ওদের ওয়েবসাইট দেওয়া আছে, সো আমরা ওয়েবসাইটে ক্লিক করে একেবারে কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। সো আমরা এখন কোম্পানির ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে চলে আসছি। সো কোম্পানির ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা ওয়েল্ডিং রিলেটেড কোম্পানি। প্রত্যেকটা দেশের
ওয়েবসাইটের নিচে ক্যারিয়ার অপশন থাকে। ইউরোপের প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে ক্যারিয়ার অপশন থাকে। সো আপনি যখন ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে এখানে হচ্ছে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন, আরেকটা হচ্ছে ওয়েবসাইটের ক্যারিয়ার পেজ থেকে আবেদন। তো প্রথমে হচ্ছে আমি আপনাকে ক্যারিয়ার পেজ থেকে আবেদন করে দেখাবো, দেন হচ্ছে ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন ওইটাও দেখাবো। সো যখন আপনি কোম্পানির ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখানে ক্যারিয়ার অপশন পাবেন। আপনি সিম্পলি ক্যারিয়ারে ক্লিক করে দিবেন। সো আমি ক্যারিয়ারে ক্লিক করে দেওয়ার পরে ওদের বর্তমানে যতগুলো ভ্যাকেন্সি আছে ওইগুলো চলে আসবে আমার সামনে। সো এই যে এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ডিসকভার আওয়ার কারেন্ট ভ্যাকেন্সিস, জয়েন আওয়ার টিম। এর পাশেই দেখেন দেওয়া আছে ওদের এইচআর ম্যানেজারের নাম এবং নিচে দেখেন তার পজিশন দেওয়া আছে গ্লোবাল হিউম্যান রিসোর্স। সো সে হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল যে কর্মীগুলো রিক্রুট করা হয়, কর্মীগুলো রিক্রুট করার ভাইস প্রেসিডেন্ট। সো ওই পজিশনের হায়ারিং ম্যানেজারের ভাইস প্রেসিডেন্ট। সো তার নাম দেওয়া আছে। দেন তাকে যদি আপনি ইমেল করতে চান বা তাকে যদি হচ্ছে আপনি আপনার সিভি সেন্ড করতে চান, দেন সেন্ড ইমেল, তাকে আপনি মেল করে আপনার সিভি সাবমিট করতে পারেন। ওটা আমরা একটু পরে করবো, আমরা আপনাকে প্রথমে ভ্যাকেন্সিগুলো দেখাই। সো এই কোম্পানিতে যেহেতু আমরা আসছি, একটা কোম্পানিতে আমরা আজকে আপনাকে আবেদন করে দেখাই দেবো, দেন সেম প্রসেসে আপনি বিভিন্ন কোম্পানিতে সাবমিট করবেন আপনার সিভি। ডিসকভার আওয়ার কারেন্ট ভ্যাকেন্সিস, এখানে এইটা আপনার ক্লিক করে দিবেন। সো আমরা এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে ওদের বর্তমানে যে ভ্যাকেন্সি আছে ওগুলো আমাদের সামনে চলে আসবে। সো এখানে দেখেন ওদের বর্তমানে সকল ভ্যাকেন্সি এখানে চলে আসছে। একটা হচ্ছে প্রোডাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরের হচ্ছে ওদের একটা কর্মীর একটা লিস্ট আছে। সো আমরা এই জবটা ক্লিক করে দিই। সো প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে যারা কাজ করতেছেন, যেহেতু এটা একটা ওয়েল্ডিং কোম্পানি, দেন ওরা হচ্ছে ওয়েল্ডিং রিলেটেড যত প্রোডাক্ট আছে, সো এই যে দেখেন এখানে ক্লিক করলে ওদের প্রোডাক্ট আছে। সো ওই প্রোডাক্টগুলো হচ্ছে স্টোরে সাজায় রাখে, দেন ওইগুলো বানাইতে হয়, ওইখানে হেল্পার প্রয়োজন হয়। সো এই জন্য ওদের কর্মী লাগবে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং। সো ওরা যে প্রোডাক্টগুলো তৈরি করে, লাইক হচ্ছে আপনার হেলমেট, দেন হচ্ছে আপনার হাতের যে যন্ত্রপাতি ওইগুলা, সো ওইটার জন্য ওদের কর্মী লাগবে। এখানে দেখেন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং একজন লোক লাগবে। আমরা যখন এই জবটায় ক্লিক করে দিব, জবটায় ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পুরো জবের মানে ওভারভিউ চলে আসবে, যে কখন কাজ করতে হবে, কোথায় কাজ করতে হবে, কি কাজ করতে হবে। সো জবে ক্লিক করার পর আমাদের সামনে জবের ওভারভিউ চলে আসছে। সো জবের ওভারভিউ আসার পর এখানে দেখেন আপনার জবের আইডি দেওয়া আছে, জব আইডি। এটা আপনাকে উল্লেখ করতে হবে যখন আপনি জবে আবেদন করবেন, তখন আপনি এই জব আইডি উল্লেখ করবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন বিস্তারিত জবের ডেসক্রিপশন লেখা আছে, আপনি ডেসক্রিপশন পড়বেন। তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাপ্লাই নাও লেখা আছে। সো আমি এটা স্প্যানিশ ভাষায় আছে, সো আমি এটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাই। সো দেখেন এখানে অ্যাপ্লাই নাও দেওয়া আছে। সো আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আপনার সিভি সাবমিট করবেন। যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তারপরে সিভি সাবমিট করার অপশন আসবে, দেন আপনি সিভি সাবমিট করবেন। জব ডেসক্রিপশন পড়ার পরে যদি আপনার কাছে ভালো লাগে, দেন হচ্ছে আপনি এই কোম্পানিতে আবেদন করবেন। সো এখানে একটা প্রসেস, এটা হচ্ছে ক্যারিয়ার পেজ থেকে আবেদন করা। দেন ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা আমি দেখিয়ে দিতেছি। আবার গুগল ম্যাপস চলে আসবেন। গুগল ম্যাপস আসার পরে সেকেন্ড যে কোম্পানিটা আমাদের সামনে আসছে, সো আমরা এই কোম্পানিতে ক্লিক করে দিব। প্রথম কোম্পানিতে কিভাবে আবেদন করবেন অলরেডি দেখিয়ে দিছি। সেকেন্ড কোম্পানিতে আবেদন করার জন্য আপনারা এই কোম্পানিতে ক্লিক করবেন। সো কোম্পানির ডাইরেকশনে ক্লিক করার পর আপনার সামনে পুরো কোম্পানির ওভারভিউ চলে আসবে, কোম্পানির লোকেশন, অ্যাড্রেস সবকিছু চলে আসবে। এখান থেকে আপনি কোম্পানির ওয়েবসাইটে ক্লিক করবেন, তো কোম্পানির নাম কপি করে, এটা একটা ওয়েল্ডিং কোম্পানি দেখতেছেন, এই যে ওয়েল্ডার কাজ করতেছে। সো এখান থেকে আপনি সরাসরি ডাইরেকশনে ক্লিক করে আপনি কোম্পানির বিস্তারিত তথ্য দেখতে পারেন। বাট হচ্ছে আমরা কোম্পানির ওয়েবসাইট দেখবো, এই জন্য হচ্ছে কোম্পানির লোকেশন, এই যে হচ্ছে কোম্পানির লোকেশন। সো আগের কোম্পানিতে যেভাবে আবেদন করে দেখাইছি সেম ভাবে আপনি কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি এরকম দেখতে পারবেন, দেন একেবারে নিচে চলে যাবেন। একেবারে নিচে যাওয়ার পরে এখানে আপনি ক্যারিয়ার অপশন পাবেন। সো যখন আপনি একেবারে নিচে চলে আসবেন, এখানে দেখেন ক্যারিয়ার অপশন আছে। সো এটা স্প্যানিশ ভাষায় থাকবে, বাট আপনাকে এটা ট্রান্সলেট করে ইংলিশ করে নিতে হবে। সো যখন কোম্পানির একেবারে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে ক্যারিয়ার অপশন পাবেন। সো দেখেন এই যে কন্টাক্ট অপশন আছে। সো ক্যারিয়ার অপশন থাকে অথবা কন্টাক্ট অপশন থাকে। সো আপনি সিম্পলি কন্টাক্টে ক্লিক করবেন, অথবা দেখেন নিচে একেবারে নিচে ওদের ইমেল দেওয়া আছে। সো এই যে ওদের ইমেল, সো আপনি সিম্পলি ওদের এই ইমেলটা কপি করবেন। আমি ইমেলটা কোন জায়গা থেকে কপি করছি? ইমেলটা কপি করছি হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে। কোম্পানিতে কিভাবে আসলাম? কোম্পানিতে আসতে হলে হচ্ছে আমাকে গুগল ম্যাপস থেকে প্রথমে কোম্পানি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে কোম্পানি আসছে, দেন কোম্পানির ওয়েবসাইটে গেছি। এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমি ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের একেবারে নিচে চলে আসছে। নিচে চলে আসার পরে এখানে কন্টাক্ট অপশন আছে, কন্টাক্ট অপশনে ক্লিক করছি, দেন ওদের ইমেল আসছে। দেন আমি ইমেলটাকে কপি করে আমি আমার নিজের ইমেলে গেছি। সো এই যে আমার নিজের ইমেল, এখানে যাওয়ার পরে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা আমি অলরেডি দেখাইছি। সো এখন ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা দেখাবো। এই জন্য আমি হচ্ছে ওদের ইমেল কপি করছি। ইমেল কপি করে আমার নিজের যে জিমেল আছে, সো আমি আমার নিজের জিমেইলে চলে আসছে। জিমেইলে আসার পরে এখানে আমি একটা ইমেল লিখছি। ইমেল লিখে এখানে হচ্ছে আমি যে ইমেলে সাবমিট করবো এটা ওই ইমেলটা দিয়ে দিছি। সো ওদের যে মেইল আছে ওই মেইলে দিয়ে দিছি। তারপরে এখানে আমি একটা অ্যাপ্লিকেশন সাবজেক্ট সাবজেক্ট লেখার পরে এখানে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজারের নাম উল্লেখ করছি, দেন তাকে বরাবর এই টেক্সটটা পাঠাইতেছি। সো এটা উল্লেখ করছি। দেন হচ্ছে আমি এখানে একটা টেক্সট লিখছি, টেক্সটটা হচ্ছে বিস্তারিত লিখছি মোটামুটি। তারপর আমি এখানে আমার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করে দিছি। সো এই যে এখানে আমি আমার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করে দিচ্ছি। সো সিভি অ্যান্ড কভার লেটার যখন আমি এখানে সাবমিট করে দিব, তখন হচ্ছে এই সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করলে এই যে আমার সিভি অ্যান্ড আমার কভার লেটার এইটা এই কোম্পানির ইমেইলে চলে যাবে।
এই যে ইমেল যেটা কপি করছি এই ইমেলে চলে যাবে। ইমেলে চলে যাওয়ার পরে এই ইমেলের যেই ওনার বা এই ইমেলটা যে চেক করে, এই ইমেলটা যে চেক করে হায়ারিং ম্যানেজার, সে সিভি দেখবে, দেখে ভালো লাগলে সে আপনাকে জব অফার লেটার দিয়ে দিবে। সো এইটা হচ্ছে প্রসেস। এইভাবে হচ্ছে কোম্পানি খুঁজবেন গুগল ম্যাপস থেকে, কোম্পানি খুঁজে দেন এইভাবে আবেদন করবেন, যেই প্রসেস আমি এইমাত্র আপনাকে ভিডিওতে দেখাইয়া দিলাম, ঠিক আছে? আর যারা যারা চাচ্ছেন এই পুরো প্রসেস আপনারা আমাদের মাধ্যমে করবেন, আপনার স্কিল অনুযায়ী নিজে নিজে হচ্ছে কোম্পানিতে কিভাবে সিভি সাবমিট করতে হয়, কিভাবে হচ্ছে আপনি জব অফার লেটার ম্যানেজ করবেন, বিস্তারিত একটা গাইড চাচ্ছেন, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। দেন হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আমরা স্পেন সম্পর্কে একটা বিস্তারিত গাইড চাচ্ছি, কিভাবে আমি নিজে নিজে আমার স্কিল অনুযায়ী স্পেনে বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করতে পারবো, নট ওয়ার্ক পারমিট, জাস্ট অনলি ফর জব। সো কিভাবে জবের আবেদন করব, সো এটা যখন আপনি আমাদেরকে বলবেন তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে সাপোর্ট করে এই বিস্তারিত প্রসেস করতে হেল্প করবে। আর যারা যারা ইউরোপের সিভি মেক করতে পারবেন না বা বিস্তারিত তথ্য চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিও।